কিন্তু আমার প্রবলেম হচ্ছে একটাই, দূরবর্তী ট্রেন চলছে, প্লেন চলছে, মেট্রোও চলছে, বাসও চলছে, আর অটোও চলছে, টোটোও চলছে, গাড়িও চলছে, কিন্তু লোকাল ট্রেনটা আমরা আরো কিছুদিন সময় নিচ্ছি। তার কারণ আমাকে থার্ড ওয়েভটা একটু দেখে নিতে হবে। আর থার্ড ওয়েভ এক্সপার্টসরা বলছেন বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হতে পারেন, কাজেই শিশুরা আমাদের ভবিষ্যৎ। হয়তো একসাথে ট্রেনে আমরা বললাম নিয়ম মেনে যান, কিন্তু নিয়ম মেনে তো যাওয়া দূরের কথা, দেখলাম গাদাগাদি করে করে সবাই চলে গেল, পরে প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলো আমাদের রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে করতে হচ্ছে। সুতরাং আরো 15 দিন এটা থাকবে, আগস্টের 30 পর্যন্ত। আর কতগুলো রিল্যাক্সেশন আমরা দিচ্ছি, যেমন থিয়েটার হল টলগুলো সব আমরা খুলে দিচ্ছি, মানে 50% যেটা ছিল থিয়েটার, অডিটোরিয়াম ওপেন, তারপরে সুইমিং পুল টোল, এগুলো সমস্ত খেলাধুলা 50% পর্যন্ত যা ক্যাপাসিটি আছে তার 50% অ্যালাউ করে দিচ্ছি। আর রাত্রে যে টাইমটা 9টা থেকে বিকেল 9টা থেকে সকাল 5টা পর্যন্ত সব বন্ধ থাকতো, সেটা আমরা পাবলিকের ডিমান্ডের জন্য এবং বেচা কেনার জন্য এবং মানুষের যাতে টাইমটা কাজে লাগে সেই জন্য ওটা আমরা বাড়িয়ে দিচ্ছি। ওটা 11টা থেকে বেলা সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে। 11টা থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকা মানে মানুষের কোনো অসুবিধে হবে না, সেই সময়টা ঘুমোবার সময়, কাজেই কোনো বিজনেস থেকে শুরু করে কারোরই কোনো অসুবিধা হবে না, এটা আমি মনে করি। আমরা ইনফেকশন স্প্রেড করার ব্যাপারে আরবান এরিয়ায় স্পেশালি আমরা 75% পপুলেশন ইন আরবান এরিয়াস আমরা ভ্যাকসিনেশন আমরা করেছি, কভার করেছি, অ্যাটলিস্ট 1 ডোজ অফ ভ্যাকসিনেশন কভার করেছি 75% পপুলেশন। কিন্তু গ্রামের দিকে অতটা আমরা করতে পারিনি, কারণ আমরা পাইনি। সুতরাং আরবান এরিয়াটা কিছুটা করতে পেরেছি আমরা, যতটা পেরেছি 1 ডোজ অ্যাটলিস্ট 75% পপুলেশন যথেষ্ট। সুপার স্প্রেডারদের আমরা আগে করে নিয়েছি, বাদ বাকি আমরা চেষ্টা করছি যাতে আমরা পাই, এবং পেলে আমরা রেলটাও চালু করে দেবো একটু সময় নিয়ে। এবার হচ্ছে আরেকটা কথা, আপনারা জানেন কোভিড সিচুয়েশনের জন্য আমরা প্রিম্যাচিউর রিলিজ অফ লাইফ কনভিক্টস যারা জেলে বন্দী আছে, 2 আগস্ট আমরা 63 জন যাদের যাবজ্জীবন দণ্ড ছিল তাদের আমরা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। 61 জন মেল যাদের বয়স 60 বছর আর 2 জন ফিমেল এজেড মোর দ্যান 55 ইয়ার্স, তারা পরিবারের সাথে থাকুক, এই জন্য আমরা 63 জনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখনো আমাদের স্টেট রিভিউ বোর্ড স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড ফার্দার রিভিউ করে, যেহেতু আমরা প্রিম্যাচিওর রিলিজ করছি কোভিড সংক্রান্ত ব্যাপারে, সেই জন্য আমরা আবার আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আরো 73 জন কনভিক্টসকে আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে ছেড়ে দিচ্ছি, বিকজ তারা যাতে তাদের পরিবারের সাথে থাকতে পারে। এবং এদের মধ্যে বিশেষ করে আউট অফ দিস 73 66 জন মেল এবং 65 জনের মধ্যে হচ্ছে অ্যাবভ 60 এবং 7 জন ফিমেল লাইফ কনভিক্টস এজেড মোর দ্যান 55 ইয়ার্স। সুতরাং আগেই আমরা এই মাসে আমরা 66 জনকে আগে করেছি এবং 63 জনকে আগে করেছি, আজকে আবার 73 জনকে করার সিদ্ধান্ত হলো। এটা একটা বড় সিদ্ধান্ত। সুতরাং যাদের 55 বছর এবং 60 বছরের মধ্যে ঘোরাফেরা করছে বয়স, তারা পরিবারের সাথে গিয়ে থাকুক, আর তাদেরও বেশি বয়স যাদের আছে তাদের আমরা অ্যালাউ করে দিচ্ছি বাড়িতে থাকতে, সেগুলো তারা যে সিস্টেমের মধ্যে পড়ে সেই সিস্টেমের মধ্যে দিয়েই বাড়িতে থাকছেন।